একই গৃহযুদ্ধে জেরবার অবস্থা, তার উপর আবার ৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প। সব মিলিয়ে মায়ানমারের পরিস্থিতি এখন বেশ বেহাল। এই পরিস্থিতিতে আরও উদ্বেগের কথা শুনিয়েছেন এক ভূতত্ত্ববিদ। জানা গিয়েছে শুক্রবার ২৮শে মার্চ মায়ানমারে যে ভূমিকম্প হয়েছে তা কার্যত ৩৩৪টি পরমাণুর মতো ভয়ঙ্কর। ভাবতে পারছেন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি? ৩৩৪টি পরমাণু বোমা বিস্ফোরণ হলে যে পরিমাণে শক্তি নির্গত হয়, শুক্রবারের মায়ানমারের ভূমিকম্প ছিল অনেকটা সেই রকমই। এই গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন জেস ফিনিক্স নামের এক ভূতত্ত্ববিদ। ফিনিক্সের মতে, মাটির তলায় ইন্ডিয়ান টেকটনিক প্লেট এবং ইউরেশীয় প্লেটের সংঘর্ষের ফলেই এই বিশাল মাত্রার ভূমিকম্পটি হয়েছে। ফিনিক্সের মতে, ওই এলাকায় আগামী ২ থেকে ৩ মাস ধরে এই ভূমিকম্পের ফলে আফটার শক অনুভূত হতে পারে। ৩৩৪টি পরমাণু বোমার মতো শক্তি নির্গত হয়েছে এই ভূমিকম্পের ফলে। মায়ানমারের সাম্প্রতিক ভূমিকম্প নিয়ে এই তথ্যই সব থেকে বেশি চাঞ্চল্য সৃষ্টি করেছে। ফিনিক্স জানিয়েছেন যে এই ভূমিকম্পের আফটার শক এখনো থামেনি। প্রসঙ্গত, শুক্রবার ২৮শে মার্চ ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার। কম্পন অনুভূত হয় ৯০০ কিলোমিটার দূরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও। তবে বড় বড় বহুতল যেভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তা দেখে আঁতকে উঠেছেন সবাই। রাস্তায় বড় বড় ফাটলও তৈরি হয়। অনেক বহুতলের ছাদে থাকা সুইমিং পুল থেকে জল পড়তে থাকে। ভূমিকম্প অনুভূত হয়েছে সুদূর ভারত এবং বাংলাদেশেও। ভূমিকম্পের তীব্রতা কেমন ছিল তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে, যা রীতিমতো ভয়ঙ্কর। এয়ারপোর্টের ভেতরের অবস্থাও তথৈবচ। জানা গিয়েছে ৭.৭ মাত্রার ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যেই ৬.৭ মাত্রার আফটার শক অনুভূত হয়। এই জোড়া কম্পনেই কার্যত তছনছ হয়ে যায় ভারতের পূর্ব দিকের প্রতিবেশী দেশটি। তারপরের ১০ ঘন্টায় টানা ১৪টি আফটার শকে কেঁপে উঠেছে মায়ানমার। শনিবারও কয়েকবার মৃদু কম্পন অনুভূত হয়েছে। মায়ানমারের ভূমিকম্পে শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা ১৬০০ ছাড়িয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। আহতের সংখ্যাটা জানা গিয়েছে প্রায় ৩৫০০-এর বেশি। বেশ কয়েকজন এখনো পর্যন্ত নিখোঁজ। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের মতে, এই ভূমিকম্পে মায়ানমারের মৃতের সংখ্যা অনেকটাই বাড়তে পারে। সেই সংখ্যাটা ১০,০০০-এর গণ্ডি পেরিয়ে গেলেও অবাক হওয়ার মতো একেবারেই নয়। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক স্তর থেকে সাহায্যের আবেদন জানিয়েছে মায়ানমারের ক্ষমতাসীন জুন্টা সরকারের প্রধান আং লাইন। ইতিমধ্যে মায়ানমারের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। ভারতীয় বায়ুসেনার প্লেন ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে গিয়েছে মায়ানমারে। আরও সাহায্য নিয়ে পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছে। তবে এই সমস্ত কিছুর মধ্যে পরিস্থিতি যে যথেষ্ট খারাপ তা বোঝাই যাচ্ছে। এবার আপনাদেরকে এমন একজনের কথা শোনাবো যার মুখ থেকে শুনলে পরে বুঝতে পারবেন কেমন ছিল ভূমিকম্পের সময় মায়ানমার এবং থাইল্যান্ডের পরিস্থিতি। কলকাতা ও দিল্লি এয়ারপোর্টে আসা বেশ কয়েকজন যাত্রী জানিয়েছেন তাদের অভিজ্ঞতার কথা। চলুন প্রথমে শুনে নিই যাত্রী সাফদারের কথা। मैं रोड पे था उस टाइम एंड स्काई स्क्रेपर्स आसपास जो थे वो हिलने लगे थे। एक इन्फिनिटी पूल से पानी भी गिरने लगा था। तो आई थिंक पीपल गॉट स्कैर्ड कि शायद बिल्डिंग गिर जाए, लेकिन कुछ ऐसा हुआ नहीं। नहीं, मैं मार्केट में था उस टाइम। जी
अभी ठीक है. आई थिंक दे डिक्लेयर्ड अ नेशनल इमरजेंसी. पब्लिक ट्रांसपोर्ट बंद था काफी घंटे तक. इवेंचुअली गाड़ी मिलना मुश्किल हो गई थी एयरपोर्ट के लिए, बट इवेंचुअली वी गॉट अ कैब एंड हम आ सके वापस. চলুন এবারে শুনে নি অন্যান্য যাত্রীরা আর কে কি বলেছেন. एक्चुअली प्रॉब्लम क्या है, मैं गया था सऊदी से उधर ईद का छुट्टी में. बाद में मैं दोपहर को सोया हुआ था. जब सोया हुआ था देखा अचानक बेड शेक करने लगा. मैं सोचा लगता है कि प्रेशर का प्रॉब्लम है ना क्या हुआ. अचानक देख रहा हूँ पूरा बिल्डिंग ऐसा शेक हो रहा है. तो मैं बरामदा में आया. बरामदा में आके देख रहा हूँ कि यूरोपियन लोग जो सब है वो लोग पूरा मतलब ऊपर उठ गया है और पानी जो स्विमिंग पूल का पानी है पूरा ऊपर में ये आ गया है. फिर मैं देखा कि कुछ तो गड़बड़ है. देखा पूरा आदमी चारों तरफ इधर उधर दौड़ रहा है. तो मैं 7th फ्लोर में था. नीचे आया. नीचे आके तुरंत में उधर वेट किया. बाद में तो होटल छोड़ के मेरा 1 तारीख तक टिकट था सऊदी जाने का. वापस मैं घर आ गया वापस नया टिकट काट के. बहुत 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 ट्रैफिक है. ह्यूज ट्रैफिक. मतलब 30 किलोमीटर जाने के लिए कम से कम मुझे 5 से 6 घंटा लगा. लेकिन आदमी लोग बहुत अच्छा है, बहुत हेल्पफुल है. मेरा टैक्सी में 400 रुपया भाड़ा का बात हुआ था, लेकिन रेंट उठा था 900. लेकिन वो आदमी इतना अच्छा था. फिर बाद में 200 एक्स्ट्रा मुझे मांगा. लेकिन आदमी बहुत हेल्पफुल है. मेरा नाम संजीव दत्ता. मैं सऊदी से आया था थाईलैंड में. हाँ, बाद में मैं वापस आ गया घर. हालात वैसे राइट नाउ तो क्वाइट ओके है, बट व्हेन इट हैपेंड तब थोड़ा मतलब इन द सेंस इमरजेंसी सिचुएशन था. तो एज आई सेड ऑफिसेस वेयर पीपल आर आस्क्ड टू इवैक्यूएट, ऑफिस इवैक्यूएट करना पड़ा. मॉल्स वगैरह सब बंद कर दिया, बाहर आ गया. उधर जो मेट्रो रेल सिस्टम है वो बंद कर दिया. सो ऑल ऑफ दैट. मैं एक मीटिंग से आ रहा था. गाड़ी था ब्रिज के ऊपर, तो ब्रिज वाज स्विंग. या वी वर जस्ट लीविंग द एयरपोर्ट. हम बस निकल रहे थे और आई से मेरी किस्मत अच्छी थी तो बस हम अभी लैंड हुए. बट हाँ, देखने में काफ़ी लग रहा है कि काफ़ी वहाँ तबाही हुई है. तो बाय गॉड्स ग्रेस वे हेयर. हाँ जी, बताइए. तो क्या आपको फील नहीं हुआ एयरपोर्ट पे? थोड़ा बहुत, इतना नहीं जितना बाहर न्यूज़ में दिखा रहे हैं. तो आई थिंक वी वर जस्ट मोमेंटरीली देयर लाइक आई सेड. बट हाँ, वहाँ इतना कुछ नहीं था. एयरपोर्ट पे इतनी हबड़ा दबड़ी नहीं मची थी. नॉर्मल था सब. এদিকে মায়ানমার এবং থাইল্যান্ডের ভূমিকম্পের পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত. এ নিয়ে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি কি বলছেন শুনবো. The aftermath of the terrible earthquake that has struck today in Myanmar and Thailand, insofar as relief and assistance is concerned, we are currently analyzing the reports related to damage primarily in Myanmar. We are in touch with the official authorities in Myanmar and are also looking at the exact requirements in terms of the assistance and relief material that might be required. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে. লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন. আপনার মতামত জানান কমেন্ট সেকশনে.